হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলটা তোমাদের জন্যই খোলা। তোমাদেরকে এই চ্যানেলে আমি উপহার দেবো কিছু বিজ্ঞানের অনবদ্য গল্প, কিছু আবিষ্কারের গল্প, আর কিছু ক্লাস, থিওরি এবং প্র্যাকটিক্যাল মেলানো কিছু ক্লাস এই চ্যানেলে তোমরা পাবে। যাই হোক, এই চ্যানেলটা খোলবার পর আমার প্রথম দিনে তোমাদের জন্য একটা বিজ্ঞানের গল্প আছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এরকম গল্প আমি আরও তোমাদের জন্য সাপ্লাই করার চেষ্টা করব। তো আজকে যাকে নিয়ে আমরা শুরু করব তার এই বিজ্ঞানে অবদান অসামান্য। তিনি হলেন আলফ্রেড নোবেল। নাম সবাই শুনেছ। তিনি ডায়নামাইট বা ডিনামাইট আবিষ্কারের জন্য খুব জনপ্রিয় এবং বিখ্যাত, এবং তার নামেই আমরা এখন যে নোবেল পুরস্কার প্রচলিত আছে জানি, সেটা কিন্তু তার নামে এবং তার সঞ্চিত অর্থ থেকেই দেওয়া হয়। সেই অর্থটা ডিস্ট্রিবিউট করা হয় কিন্তু এইভাবেই। যাই হোক, আজকে আমরা এই ডায়নামাইট এই ব্যাপারটা নিয়ে একটু কাজকর্ম কিভাবে হয়েছিল, কেন ডায়নামাইট আমরা দেখতে পাচ্ছি এখন এত রকম বিস্ফোরণের কাজে ব্যবহার করা হয়, কেন করা হয়, এবার সেটা কিভাবে এসছে সেটা নিয়ে আলোচনা করব। তো ডায়নামাইট নিয়ে কথা বলার আগে তোমাদের একটা জিনিস নিয়ে একটু কথা বলে দিই, সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। প্রচণ্ড বীভৎস একটা জিনিস। খুব ক্ষণিকের মধ্যে এটার বিস্ফোরণে অনেক জিনিস একদম লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। তো এই নাইট্রোগ্লিসারিন কি করে তৈরি করা হয়? তোমরা সবাই নাইট্রিক অ্যাসিডের নাম শুনেছ। এই কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, যেটাকে আমরা অ্যাকোয়া ফর্টিস নামে চিনি, এবং তার সঙ্গে গ্লিসারিন, এই দুটোর বিক্রিয়া করিয়ে, অর্থাৎ বলতে পারে যে গ্লিসারিনের নাইট্রেশন করিয়ে আমরা এই নাইট্রোগ্লিসারিন তৈরি করি। নাইট্রোগ্লিসারিন এমনিতে খুব সাধারণ, মানে একদম বলতে গেলে খুব স্টেবল থাকে একটা জিনিস। তোমরা যদি নাইট্রোগ্লিসারিনকে কোনো জায়গায় রেখে দিয়ে একটা সলতের সাহায্যে খুব হালকাভাবে জ্বালিয়ে দাও, খুব সুন্দরভাবে জ্বলবে। কিন্তু যদি কোনো কারণে সেটা একটু ভাইব্রেশন ক্রিয়েট হয় বা হিট ক্রিয়েট হয়ে যায়, তাহলেই কিন্তু প্রচণ্ড বিপজ্জনক। একটা বিস্তীর্ণ এলাকাকে পুরো একদম খুব অল্প টাইমের মধ্যে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে এই নাইট্রোগ্লিসারিনের। কিন্তু এই নাইট্রোগ্লিসারিনের একটা অসুবিধা কি না, এটাকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে ট্রান্সপোর্ট করা যায় না, মানে পরিবহন করা যায় না। এটা একটা প্রবলেম। তো আলফ্রেড নোবেল একদিন তিনি তার ল্যাবরেটরিতে কাজ করছেন, স্বাভাবিকভাবে যেরকমভাবে বিভিন্ন বিজ্ঞানীরা কাজকর্ম করেন, যাদের দেখে আমরাও কিছুটা শেখার চেষ্টা করি। তো তিনি কাজ করছিলেন, এমন সময় কাঁচের যন্ত্রপাতিতে তার হাত কিছুটা কেটে যায়। তো স্বাভাবিক, হাত কেটে গেলে হাতের কাছে কিছুই প্রায় নেই, সবই কেমিক্যালস। তো তিনি একটা বিশেষ টাইপের পদার্থ নিয়ে চলে আসেন, কলোডিয়ান। এই কলোডিয়ান একটা সান্দ্র পদার্থ, চ্যাটচ্যাটে টাইপের জেলির মতো একটা পদার্থ, একটা ঈষৎ হলদে বর্ণের জিনিস এবং প্রচণ্ড দাহ্য। কিন্তু এই কলোডিয়ানকে তিনি তার হাতের ওপর একটা প্রলেপ হিসেবে লাগিয়ে নেন। তার হাতের কাছে তখন কিছুই নেই, আর তখন তো এত কিছু বোরোলিন, সুথল এসব তো তখন ছিল না। তো তিনি এই কলোডিয়ান লাগিয়ে নেন, এবং এই কলোডিয়ানটা কি হয়, দাহ্য পদার্থ হলেও এটা যখন হাতের ওপর বা কোনো জিনিসের ওপর পড়ে, আস্তে আস্তে শক্ত হয়ে জমাট বেঁধে যায়। এবং তিনি দেখতে পেলেন যে তার আঙুলের যে রক্তপাত হচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। এই কলোডিয়ান তিনি তৈরি করেছিলেন নাইট্রোসেলুলোজ বলে একটা পদার্থ, তার সঙ্গে কিছুটা ইথার, কিছু অ্যালকোহল মিশিয়ে। এগুলোর নাম তোমরা এখন অতটা বুঝতে পারবে না। তো আমি নাইট্রোসেলুলোজটার নাম এই কারণে বললাম, অনেকে তোমরা যারা 11-12 পড়ো বা 9-10-এও পড়ো, তারা শুনেছো মোটামুটি ভৌত বিজ্ঞানে। যাই হোক, এবার এই যে জিনিসটা তার হাতের উপর একটা প্রলেপ হয়ে গেল আর রক্তপাত হলো না, এটা তার মনের মধ্যে একটা কিন্তু জিনিস স্ট্রাইক করলো। কি জিনিস না, এরকম টাইপের জিনিস যদি আমরা নাইট্রোগ্লিসারিনের সঙ্গে মিশিয়ে ফেলি তাহলে কেমন হয়। এই নাইট্রোগ্লিসারিন তো এমনিতে একটা তরল পদার্থ, এটার সঙ্গে যদি আমরা এই কলোডিয়ানকে মিশিয়ে দিই তাহলে কিন্তু সেটা একটা জমাট বেঁধে যাবে, এবং সেটাকেই যদি আমরা পরবর্তীকালে চার্জ করি, বিস্ফোরণ ঘটাই, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর বিস্ফোরক এটা থেকে তৈরি করতে পারবো। এবং এই বিস্ফোরকটা কি হবে, এমনি নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক, কিন্তু তাকে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না, কিন্তু এটাকে নিয়ে যাওয়া যাবে। এটা আর কিন্তু কোনো বিস্ফোরণ ঘটাবে না। এবং এই যে জিনিসটা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর, মানে পদার্থকে নিয়ে কাজ কারবার করার একটা ব্যাপার, কিন্তু তাকে খুব স্টেবল করে, শান্ত করে রেখে দেওয়ার মতো একটা ব্যাপার আবিষ্কার তিনি করে ফেললেন। এইভাবেই কিন্তু আবিষ্কার হয় বিজ্ঞানের বিভিন্ন রকম জিনিসপত্র। তোমরা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার যদি গল্পগুলো পড়ো, আমি তো কিছু বলবোই তোমাদের যদি ভালো লাগে, তো তখন দেখতে পাবে অনেক কিছু জিনিস এরকম আনচটকা আবিষ্কার হয়ে গেছে, যেগুলো হয়তো বিজ্ঞানীরা ভাবেনি যে এটা হতে পারে,
কিন্তু হঠাৎ করে এরকম অনেক জিনিস তারা আবিষ্কার করে ফেলেছে। তো এরকম তোমাদের মধ্যেও প্রচুর বিজ্ঞানী লুকিয়ে আছে। তোমরাও যদি এরকম করে অনেক কিছু জিনিস নিয়ে ভাবতে শুরু করো, তোমাদের জ্ঞানের পরিধি আরো বিস্তৃত করো, তোমরা কিন্তু নিজেরাও অনেক কিছু করতে পারো। তোমাদের মধ্যে সেই আধার ক্ষমতা আছে। আশা করবো এরকম তোমরা অনেকেই আরো অনেক ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবে, এবং আমি তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য যতটা সাহায্য করা সম্ভব সেটা অবশ্যই করব। এই গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো, শেয়ার করে আমার পাশে থেকো। আশা করা যায় তোমাদের ভালো লাগবে, এবং তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে আমি আবার কিন্তু এরকম গল্প নিয়ে চলে আসবো তোমাদের জন্য, এবং চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে একটা করে গল্প এবং কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার, যাতে তোমরা নিজেরা সেই ক্লাস থেকে কিছু শিখতে পারো। তো আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।